নবীরে পায়া বড় খুশি। উম্মে আইয়ুব ঘরের ভিতরে মনে হয় যেন এদের আনন্দ আরম্ভ হয়ে গেছে। নবী আসছে আমার ঘরে, আমার ঘরের মেহমান বিশ্ব নবী আমার ঘরে থাকবে, আমার ঘরে খাবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। নবী আমার ডাক দিয়া কয়, আবু আইয়ুব, ও আবু আইয়ুব, তুমি আমার এক উপরে দিবা, তোমরা নিচে থাকবা। আমার কাছে তো বিভিন্ন সাহাবায়ে কেরাম আসবে দেখা করার জন্য। বলেন একটা ঘরের যদি কার কয়, যেটাকে দোতলা কয়, পাটাতন দেওয়া, এই জায়গায় যদি কেউ থাকে, নিচে সাক্ষাৎ করা সহজ না উপরে সাক্ষাৎ করা সহজ? আর উপরে সাক্ষাৎ করা বড় কঠিন। নবী আমার ডাক দিয়া কয়, আবু আইয়ুব রে, না না, আমি নিচে থাকি, কারণ আমার সাহাবায়ে কেরাম আমার সাথে দেখা করতে আসবে। আমি কালিমার দাওয়াত দিব, নতুন নতুন মানুষ মুসলমান হবে, বহু ওলামায়ে কেরাম, বহু দিনদার ইমানদাররা, বহু মানুষের আমার লগে দেখা করতে আসবে। আমি নিচে থাকি, তোমরা উপরে থাকো। আবু আইয়ুব আনসারী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু রহমতের নবী নিচে থাকবে আর নবীর উপরে আমরা চলাফেরা করবে, এটা হতে পারে না। নবীজি, বুঝেছি আপনি যেটা বলছেন বুঝছি, কিন্তু নবীর নিচে শোয়া আমরা কি করে উপরে শোব? ওহি যখন আসবে, জিবরাইল যখন আসবে, ওহি আর জিবরাইলের মাঝে নবীর মাঝে আমরা কি মাঝখানে হায়াল থাকবো নাকি? হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরে যান, আমরা নিচে থাকি। নবী কয়, না তোমরা যাও, সংকোচ করো না, কোনো সমস্যা নাই, আমি নবীজি কোনো মনে কষ্ট নেব না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে চলে গেলেন, স্বামী আর স্ত্রী। নবীর নিচে থাকতে দিলেন। ওই দিক দিয়ে খেজুর গাছের পাটাতন করা, মাঝে মাঝে ফাঁকা। আবু আইয়ুব আনসারীর ভিতরে চিন্তা, ওই উপরে যদি হাঁটাহাঁটি করি আনা, আমার নবী যদি শোয়া থাকে, দুই একটা ধুলা বালি হইল নবীর মাথার উপরে পড়তে পারে, এটা তো আর পাকা ঘর না। আবু আইয়ুব আনসারী সিরাত ইবনে হিশামের মধ্যে লেখে, এক মাথা থেকে আরেক মাথায় যখন একটু হাইটা যাইতেন, কোনো জরুরতের জন্য যাইতেন, আবু আইয়ুব আনসারী পা দিয়া হাঁটতেন না, জমিন দিয়া গড়ায় গড়ায় যেতেন। ওই ফ্লোরটা দিয়া গড়ায় গড়ায় যেতেন, যেন নবীর মাথা বরাবর পাটা না লাইগা যায়। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। কি পরিমাণ নবীর ভালোবাসা থাকলে আবু আইয়ুব আনসারী এই কাজটা করতে পারে। প্রথম দিন রাতের বেলায় নবীজি যখন নিচের তলায় ঘুমায়, আবু আইয়ুব আনসারী তার বিবি সহ দোতলায়। আবু আইয়ুব আনসারী রাতের বেলায় যখন শুইতে গেছে, চিন্তা করে কোন দিকে পা দিমু, কোন দিকে আমার মাথাটা দিমু, কোন দিকে আমার বডিটা দিমু। না জানি নবীর মাথা কোন জায়গায়, কোন জায়গায় নবীর বরাবর উপরে হয়ে যায়, না জানি আমার পাটা নবীর দেহ বরাবর হয়ে যায়, বেয়াদবি হয়ে যাবে। সাহাবী ঘুমাইতে পারে না, একেবারে ওয়ালের সাথে মিশে মিশে, একদিকে বিবি ওয়ালের সাথে মিশে আছে, আর একদিকে স্বামী মিশে আছে, কিন্তু ঘুম হয় না। যদি ঘুমায়া যায়, না জানি আবার গড়া দিয়া নবীর মাঝামাঝি নবীর উপরে চলে আসে কিনা। আমি যদি বেয়াদবি হয়ে যায়, আমার নবীর দেহ বরাবর যদি আমার দেহটা উপরে চলে যায়, আল্লাহ যদি আরশের মালিক যদি বেজার হয়ে যায়, আমি আবু আইয়ুব আনসারীর জিন্দেগীর আমলগুলো বরবাদ হয়ে যাবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। সারা রাত স্বামী আর স্ত্রী কি করতে পারলেন না? ঘুমাইতে পারলেন না। রাতের বেলায় ঘুমায় না। সকালবেলা আবু আইয়ুব আনসারী ডাক দিয়া কয়, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। আমি আর আমার বিবি সারা রাত ঘুমাইতে পারি নাই চিন্তায়, নবীর উপরে কেমনে আমরা ঘুমাবো, নবী নিচে আমরা উপরে, এটা সহ্য হয় না। নবীজি আপনি যাই বলেন না কেন, এটা আমরা মানতে পারি না, আমরা সহ্য করতে পারি না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। নবীজি কয়, যাও, একটু কষ্ট হইলেও থাকো, তারপরেও তোমরা এটা নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার। পরের রাতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে যখন ঘুমাইতে গেলেন, পানির একটা মস্ক ছিল উপরে। কিসের মস্ক? পানি। তৎকালীন যুগ তার জগ ছিল না। ওই ছাগলের চামড়া আছে না, দুম্বার চামড়া, এক মাথা সেলাই করতো আর এক মাথা খোলা থাকতো, আর ওই যে দুই পাওরে বান দিয়া হাতলের মতো বানায়া, এই যে ব্রিফ কেসের মতো করে ওটার মধ্যে কি রাখতো? পানি রাখতো, চামড়া শুকায়, ওটাকে বলে মস্ক। একটা মাস্ক ছিল ওয়ালের সাথে।
তো নবীজি মাঝ বরাবর শুইছে, নবীর উপরে যেন না হয়ে যায়, এই জন্য যত ওয়ালে চাইপা চাইপা থাকা যায়, কোন রকম একটু তন্দ্রা আসছে, হাত লাইগা মস্কোটা পড়া পুরাটা ফ্লোর দোতলার পানিতে ভিজে গেছে। আবু আইয়ুব আনসারী পাগল হয়ে গেছে, আল্লাহ না জানি এক ফোঁটা পানি নবীর মাথার উপরে পড়ে যায় কিনা। তাড়াতাড়ি কইরা যে কম্বলটা, যে বিছানাটা বিছানো ছিল, বিছানাটা দিয়া পানিগুলো সব শোষণ করেছে। আবু আইয়ুব আনসারীর বিবি তার গায়ে, তার পরনে যে চাদরটা ছিল, পুরা চাদরটারে ভিজায়া ফেলছে, এক ফোঁটা পানি নিচে পড়তে দেয় নাই। গত রাত্রে ঘুমাইতে পারে নাই, আর আজকের রাত্রে বিছানাটাও ভিজা গেছে, গায়ের কাপড়টাও ভিজা গেছে। অনেক শীত, আরবের শীত গরমে যেমন কঠিন গরম, আরবের শীত দাঁত ভাঙা শীত। এই শীতে সহ্য করা যায় না আরবে, এতটা গরম, এতটা শীত পড়ে, আবার গরমের সময় এতটা গরম পড়ে। আবু আইয়ুব আনসারী বলেন, আমার বিবির গোটার শরীরের চাদরটা ভিজা, আমার গায়ে তো চাদর নাই, ছিল শুধুমাত্র একটা কম্বল, কম্বলটাও ভিজে গেছে। ওই জাতের কসম করে কই, দ্বিতীয় রাতেও ওই কম্বল ভিজার কারণে, বিবির কাপড় ভিজার কারণে আমরা সারা রাত জাগ্রত কাটাইছি, একটা পলকের জন্য রাতের বেলায় ঘুমাইতে পারি নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী ডাক দিয়া কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ তোমরা কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ আমি নবীর ভালোবাসা, আমি নবীর মহব্বত, তোমার মা বাবা, স্ত্রী, সন্তান, তোমার ধন সম্পদ সব কিছুর চাইতে আমি নবীর ভালোবাসা যতক্ষণ বেশি না হবে ততক্ষণ কামেল মুমিন হতে পারবে না। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। সকালবেলা আবু আইয়ুব আনসারী নবীজির কাছে গেল, শীতে কাঁপতেছে, ভিজা কাপড়, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, দম বন্ধ হয়ে আসে, উপরে উঠলে আমাদের দম বন্ধ হয়ে যায়, নবী আমার নিচে উপরে থাকতে পারি না। নবীজি বুঝছেন যে বিষয়টা আসলেই মজ্জাগতভাবে, ওরা লৌকিকতা না, মজ্জাগতই, আমি নবীর আজমত, আমি নবীর রৌবতের ভিতরে আছে, আসলে ওরা উপরে থাকতে পারবে না, আমি নবীকে উপরে যেতে হবে। নবী তৃতীয় রাত্রে সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে আবু আইয়ুব, তোমরা নিচে থাকবা, আমি নবী আজকে থেকে রাতের বেলায় উপরে ঘুমাবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইভাবে নবীজি আবু আইয়ুব আনসারীর ঘরের দোতলায় টানা 7 মাস কাটাইলেন। কয় মাস? 7 মাস। এই 7 মাস খাওয়াইছেন কে? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব বড় কষ্ট করেছেন আমার নবীর জন্য। 7 মাস নবীর প্রতিবেশী হযরতে আবু আইয়ুব আনসারী নবীর ঘরে কাটায়। এক তালায় নবী থাকেন, আর এক তালায় আবু আইয়ুব আনসারী থাকেন। আমার নবীকে কতটা ভালোবাসতেন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। এই 7 মাসের ভিতরে আমার নবীজি এখানে থাইকা আমার নবী শুধু ঘুরা বেড়ায় নাই, দাওয়াতে কাজ করছে, আর মসজিদে নববীর কাজ ধরছে। কোন জায়গার কাজ? মসজিদের কাজ। আয়েশাই কিন্তু মসজিদে কুবা বানাইছে, আর আবু আইয়ুব আনসারীর বাড়িতে থাইকা মসজিদে নববীর কাজ আরম্ভ করে দিছে। তার মানে নবীর জীবনের শুরু হয়েছে কি দিয়া? মসজিদ বানানো দিয়া। ঠিক না ব্যাঠিক জোরে কর। মদিনায় গিয়া প্রথমে কুবা মসজিদ, এরপরে কি মসজিদে নববী। মসজিদে নববী বানানো কমপ্লিট। 7 মাসের মাথায় নবীজির জন্য 9টা হুজরা, যেই হুজরাগুলোর মধ্যে নবীর বিবিরা থাকতেন, নবীজি থাকতেন 9 হুজরা। যেই হুজরাগুলোর নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করছে, সূরাতুল হুজুরাত। হুজরাতুন অর্থ হলো কামরা। ইমাম সাহেবদেরকে আপনারা থাকার একটা জায়গা দেন না, এটার কি কন? হুজরাখানা। হুজরাখানা না, হুজরা মানে হলো রুম, আর খানা মানে ঘর, মানে একটা হুজুর থাকার একটা জায়গা। হুজরাখানা বলতে ইমাম সাহেবের থাকার জায়গা, এটাকেই তো আপনারা বোঝেন তাই না? তো নবীজির বিবিরা 9টা রুমের মধ্যে থাকতো। হুজরাতুন মানে একটা রুম, আর হুজরাত মানে একাধিক, 3-এর ঊর্ধ্বে, তার মানে 9টা রুম ছিল। নবীর বিবিরা থাকতো। কত বড় ছিল এক একটা রুম? হাদিস শরীফের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি মা আয়েশা বলেন, রাতের বেলায় আমার নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমি আয়েশা যখন পা টান করে শুইতাম, নবী নামাজ পড়ার জায়গা পাইতেন না। কত বড় রুম চিন্তা করেন।
পা টান করলে নবী নামাজ পড়ার জায়গা থাকতো না। আমি আয়েশা পা গুটাইতাম, নবীজি সেজদায় যাইতেন, নবীজি সেজদা থেকে উঠতেন, আবার আমি পা টান করে আবার ঘুমাইতাম। আমি নাক টানতে থাকতাম, নবীজি আমার পায়ের মধ্যে হালকা করে খোঁচা মারতেন, আমি আবার পা গুটাইতাম, নবীজি আবার সেজদা দিতেন। এইভাবে সারা রাত নামাজ পড়ে পড়ে নবীজি ওই হুজরার ভিতরে তাহাজ্জুদ আদায় করেছেন। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। অথচ আমাদের দেশের একজন সচিবের কত বড় বাসভবন, একজন ওসি, একজন ডিসি, বলেন তো একজন মন্ত্রী, একজন এমপির জন্য কত বিশাল বাসভবন, একজন বিচারপতি, একজন জাস্টিস, একজন ডিউনো সাহেব, একজন ইউনো সাহেব, একজন ডিস্ট্রিক্ট জজের জন্য কত বড় বালাখানা। অথচ নবীর বালাখানা দেখেন, নামাজ পড়ার জায়গা ছিল না। জোরে করেন আল্লাহু আকবার। তাহলে নবী কেমন ছিল? অথচ নবীজি কি এই একজন জজের মতো মর্যাদা নাকি? নবী কি শুধু দুনিয়ার বাচ্চা না দোজাহানের বাচ্চা? ওই রুমগুলো কমপ্লিট হয়ে গেছে। নবীজির রুম যখন কমপ্লিট হয়ে যায়, রহমাতে আলম নবী রুম কমপ্লিট হওয়ার পর 7 মাস হয়ে গেল আবু আয়ুব আনসারীর ঘরে। আবু আয়ুব আনসারীর বাড়ি থেকে নবীজি এবার মসজিদে নববীর ওই রুমের মধ্যে বিবিরা যেখানে থাকে ওখানে নবী চলে গেলেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কিন্তু আবু আয়ুব আনসারীকে নবী ভুলতে পারে না, আর উম্মে আয়ুবকেও ভুলতে পারে না। উম্মে আয়ুব নবী আমার ভুলতে পারে না। নবীজি যাওয়ার পরে উম্মে আয়ুব, আবু আয়ুব আনসারীর বিবি, এমন কোনো দিন নাই যেই দিন ঘরের মধ্যে খানা পাকাইলে নবীর জন্য একটু খানা রাখতেন না। নবীর জন্য আগে খানা রাখতেন, দেখতেন নবীজি আসে কিনা, আসবে কিনা তাও জানা নাই, খানা রাইখা দিতেন। রাত্র পর্যন্ত দেখতেন, নবী আসলে নবীরে খাওয়াইতেন, নিজেরা না খায়া থাকতেন। আর নবী না আসলে ওই খাবারটা নিজে খাইতেন, সন্তানরে খাওয়াইতেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি পরিমাণ নবী হযরতে আবু আয়ুব আনসারী এবং উম্মে আয়ুব আনসারীর ঘরে ছিল। আমার বাবা, হাদিস শরীফের মধ্যে আসছে আমার নবীর প্রতিবেশী আবু আয়ুব আনসারী কেমন সাহাবী। নবীজি একদিন তার সাহাবী হযরতে আবু বকর, তিনি যার সাথে যেই আনসারের সাথে তার সখ্যতা হয়, বন্ধুত্ব হয়, তার ঘর থেকে হযরতে আবু বকর বের হয়ে মসজিদে নববীতে দুপুরের সময় ধরেন বেলা 2টার সময় খাবার খায় যেই সময় মানুষ, এই সময় হযরতে আবু বকর মসজিদে চলে আসছে। হঠাৎ আবু বকর তাকায় দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে। বুখারীতে হাদিস আসছে, বড় দুইজন সাহাবী, নবীর 2 হাত বলা যায়। আবু বকর মসজিদে, হযরত ওমর মসজিদে। দুপুরের টাইম, লাঞ্চের টাইম, খাওয়ার টাইম। হযরতে ওমর ডাক দিয়া আবু বকর, এই সময় তো মানুষ কেউ মসজিদে আসে না, আপনি কেন এই সময় মসজিদে আসলেন? আবু বকর ডাক দিয়া কয়, ও ভাই ওমর, 2 দিন হয়ে গেল পেটে খাবার নাই, ঘরে থাকতে পারতেছিলাম না ক্ষুধার তাড়নায়, তাই মসজিদে চলে আসলাম, আল্লাহর নবীর দুয়ারে চলে আসলাম, দেখি কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়া কয়, আবু বকর, আমি ওই রবের কসম করে বলি, আমি ওমরের পেটেও খাবার নাই, ঠিক আমি ওমরও ক্ষুধার তাড়নায়, আমি আজকে 2 দিন যাবত খানা নাই, ক্ষুধার তাড়না আমি মসজিদে বের হয়ে আসলাম, দেখি নবীর ঘরে কোনো খাবার আছে কিনা। জোরে জোরে করেন আল্লাহু আকবার। 2 জনেই কিসের কারণে আসছে? ক্ষুধার কারণে। কিছুক্ষণ পরে তাকায় দেখে বিশ্ব নবীজিও মসজিদে নববীতে, নবীজিও মসজিদে ঢুকছে যেই টাইমে মসজিদে ঢোকার কথা। নবীজি জিজ্ঞাসা করে, আবু বকর, ওমর, এখানে এই টাইমে তোমরা কেন? 2 জন একসাথে বললেন, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ক্ষুধার তাড়না আর সহ্য করতে পারি নাই, তাই মসজিদে চলে আসছি। নবীজি বলার সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে পানি আইসা গেছে। ডাক ডাক, আবু বকর রে, ও ওমর, আমি নবীও 2-3 দিন হলো খানা খাই না, আমারও ক্ষুধার তাড়না, এই জন্য আমি মসজিদে বের হয়ে আসলাম, দেখি কোথাও থেকে কোনো খাবার আসে কিনা। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তো এখন 3 জন ক্ষুধার্ত, পৃথিবীর সেরা 3 জন মানুষ, 3 জনেই কি ক্ষুধার্ত। আবু বকর ক্ষুধার্ত, ওমর ক্ষুধার্ত, নবীজি ক্ষুধার্ত। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর, ওমর, চলো তোমাদের 2 জনকে নিয়ে একটু বেড়াইতে যাবো এক জায়গায়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কোথায় যাবে? নবীজি কয়, বেড়াইতে যাও।
আবু বকর আর ওমর নিয়ে নবীজি রওনা করলেন আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে। কতটা ভালোবাসার রাস্তা থাকলে নবীজি তার ঘরের মধ্যে যাইতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি যখন আবু আইয়ুব আনসারীর ঘরে গেছে, যায় দেখে উম্মে আইয়ুব ঘরের মধ্যে বসা, তার স্বামী আবু আইয়ুব ঘরের মধ্যে নাই। আবু আইয়ুব আনসারীর ঘরের পাশেই ছিল একটা খেজুরের বাগান। ওই বাগানের ভিতরে আবু আইয়ুব আনসারী খেজুর গাছ পরিষ্কার করতেছে। সুবহানাল্লাহ জোরে কান, মানে কৃষি কাজ করতেছে। কি কাজ? কৃষি কাজ। নবীজি আমার ভিতরে প্রবেশ করলেন। নবীজি ঢুইকা বললেন, ও উম্মে আইয়ুব, আবু আইয়ুব কোথায়? নবীর জবানের আওয়াজ। ঘরের ভিতরে তো খেজুর পাতার বেড়া, ভিতর থেকে আওয়াজ বাহিরে চলে যায়। ঘরের পিছনেই ছিল খেজুরের বাগান। ওই বাগানের ভিতরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর পরিচর্যা করতেছিলেন, আগাছা পরিষ্কার করতেছিলেন, গাছপালাগুলো দেখাশোনা করতেছিলেন। অমনি ভিতর থেকে নবীজির আওয়াজ পায়, নজর করে তাকায় দেখে ঘরের ভিতর থেকে পূর্ণিমার চাঁদের মতো নবীজির চেহারা খেজুর গাছের ফাঁকা দিয়া দেখা যায়, ঝলমল ঝলমল করতেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। দুরপেশানি নে তেরে কত রুক দরিয়া কর দিয়া, দুরপেশানি নে তেরে কত রুক দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों को हादी बन गए, खुद न थे जो राह पर औरों को हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। जोरे जोरे करना अल्लाहु আকবার। এটা যদি আমার নবীর রূপ হয়, শুধু নবী যে তা না, এই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম যাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়েছে, ওদের চেহারায় নূর চমকায় দেয় কে? আল্লাহ। আমাদের দারুল উলুম দেওবন্দের একজন সূর্য সন্তান আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় জগৎ বিখ্যাত আলেম। উনি একবার সাহারানপুর থেকে ট্রেনে উঠা উনি দেওবন্দ মাদ্রাসায় আসবে। আনোয়ার শাহ কাশ্মীরির কথা বলতেছে। উনি সাহারানপুরের রেল স্টেশনে গেছে টিকিট কাটার জন্য। টিকিট কাটবে যায়া, ওখানে হিন্দু অধ্যুষিত এলাকা, বেশিরভাগ ট্রেনের যারা চাকরিজীবী সরকারি ওই টিকিট বিক্রি করে, আর বেশিরভাগই কি হিন্দু। আর হিন্দুদের কিছু কিছুদের ব্যবহার চারাল তো চারালেই, ধমক ঝাড়ি মারি উল্টাপাল্টা করে। তো আনোয়ার শাহ কাশ্মীরি জানে যে এখানে খুব উল্টাপাল্টা হয়। টিকিট চাইলে কয় টিকিট নাই। এমনিই তো ট্রেনের টিকিট দেখবেন ঈদের আগে 1 মাস আগের থেকে কি হয়ে যায়, নাই হয়ে যায়। আবার টাকা দিলে টিকিট আইসা যায়, আসে না নাই, কালোবাজারি হয়। আনোয়ার শাহ কাশ্মীরি টিকিট চাই নাই, কিচ্ছু করে না। আগে সাহারানপুর থেকে দেওবন্দ মাদ্রাসায় যাইতে যেই পরিমাণ টাকা দরকার, ওই পরিমাণ টাকা বের কইরা ওই যে গ্লাস থাকে না ফাঁকা, গ্লাসের ভিতর থেকে দেখা যায় না, বাহির থেকেও দেখা যায় না, ঘোলা হয়ে গেছে, পুরান হয়ে গেছে। আর ও তো বদমেজাজি, ওই কথা বললে দেখবেন মুখের একটা গরম বাতাস আস্তে আস্তে গ্লাস এমনি কি হয়ে যায়, ঘোলা হয়ে যায়। পাবলিক কথা কয়, সেও ভিতর থেকে বক বক করতেই থাকে। আনোয়ার শাহ কাশ্মীরি কোনো কথা কয় না, শুধু টাকাটা বাইর করে কয়, মুঝে এক টিকিট দিয়ে দাও সাহারানপুর সে দেওবন্দ তক, সাহারানপুর থেকে দেওবন্দ পর্যন্ত যাবো, আমার একটা টিকিট দাও। এইভাবে কি দিছে, টাকা বাইর, কোনো কথা নাই, আগে কি দিয়ে দিছে, টাকা দিয়েছে, হাতটা টান করছে। ওই যে মালাউন হিন্দু ভদ্রলোক ভিতর থেকে শুধুমাত্র আনোয়ার শাহ কাশ্মীরের হাতের দিকে একটু নজর দিচ্ছে। সাহেবে কাশ্মীর আনোয়ার শাহ কাশ্মীরির সিনার ভিতরে কোরআনের নূর আছে। যাদের সিনায় কোরআনের নূর থাকে, ওদের চেহারার মধ্যে আল্লাহ নূর চমকায়া দেয়। আল্লাহু আকবার জোরে কোন সবাই। ওই লোকটা হাত দেখা, কিরে মানুষের হাত কি এমন হয়? ওর ভিতরে হেদায়েতের বাতি জ্বলা উঠছে। সুবহানাল্লাহ। इधर थोड़ा सा इंतजार फरमाए, आप बाहर निकलो, আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। কে বা যিনি তিনি কিচ্ছু দেখে নাই। এখানে কে দাঁড়ানো, লোকটার দেখা নাই, শুধু কি দেখছে, কি দেখছে, হাত দেখছে। একটু দাঁড়ান, ইন্তজার করেন, আমি আসতেছি, টিকিট নিয়ে ভিতর থেকে আসতেছি। উনি টিকিট একটা নিয়ে ওই দরজা খুইলা বাহিরে চলে আসছে, কাউন্টারের বাহিরে। আয়েশা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি একবার মাথার দিকে তাকায়, আর একবার কদমের দিকে তাকায়। লোকটার চোখ দিয়ে পানি ঝরতেছে। ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো,
আপনার চেহারা দেখে আমার জীবনের পরিবর্তন এসে গেছে। এই চেহারাওয়ালা মানুষগুলো কোনোদিন খারাপ হতে পারে না, এরা স্বর্গীয় মানুষ। আপনি যেই ধর্ম পড়া স্বর্গীয় হয়েছেন ওই ধর্মটা আমারও দিয়া দেন। আর দেরি করবেন না, আমার এক হাতে কালিমা পড়ান, আমি আরেক হাতে আপনার টিকিট দিয়ে দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই ওই টিকিট ম্যানেজারকে ওই জায়গার মধ্যে কালিমা পড়ায় মুসলমান বানায় দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন। হয় নাই, আরো জোরে বলেন না আমিন। আল্লাহ ওই ইমানের উপর অটল থাকার তৌফিক দাও, জোরে কর আমিন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। কয় যারা আল্লাহর প্রতি ঈমান আনে তারাই মসজিদ আবাদ করে। ওয়া আকামা ওয়াল ইয়াউমিল আখির, এবং যারা আখিরাতের প্রতি ঈমান আনে, আখিরাতকে যারা বিশ্বাস করে তারাই মসজিদ আবাদ করে। যাদের মধ্যে আখিরাতের বিশ্বাস নাই ওরা মসজিদের ধারে কাছে নাই। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। হযরত আবু আইয়ুব আনসারীর ঘরে কে? নবীজি মেহমান। আর কে আসছে? আবু বকর এবং হযরতে ওমর, পৃথিবীর সেরা তিনজন মেহমান। কয়জন মেহমান? তিনজন মেহমান। কার ঘরে? আবু আইয়ুব আনসারীর ঘরে। আবু আইয়ুব আনসারী গাছের ফাঁক দিয়ে দেখছে, বাগানের ফাঁক দিয়া, যে নবীজি আমার ঘরের মধ্যে ঢুকছে। অমনি আবু আইয়ুব আনসারী খেজুর গাছের একটা কানি কাইটা ফেলাইছে। দেখবেন যেই খেজুর পাকলে একটা একটা করে পাকে, এটাই প্যাকেটজাত করে বিক্রি করে। ওই মানুষটা নবীজির মহব্বতে একটা কানি কেটে ফেলাইছে। বড় একটা ছড়া, খেজুর গাছের একটা ছড়ি আছে না, ছড়ি, আমাদের দেশে পাতি খেজুর না, দামি খেজুর, একটা সুন্দর একটা ছড়া পাইরা ওই ছড়াটা নিয়ে মসজিদে আমার বাবা নিজের ঘরের মধ্যে আইসা দস্তরখান দিয়া নবীর সামনে, আবু বকরের সামনে, ওমরের সামনে খেজুরটাকে পেশ করছে। ইয়া রাসূলুল্লাহ, নেন খেজুর খান, এরপর একটু পানি পান করেন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। অথচ 3 জন মানুষ পেট ভরা না, ক্ষুধার্ত। জোরে কান, স্বাভাবিক ক্ষুধার্ত না, একেবারে ক্ষুধার্ত। নবীজি তাকায় দেখে এই খেজুরের মধ্যে কিছু আছে পাকা খেজুর, কিছু আছে আধা পাকা, আর কিছু আছে একেবারে কাঁচা। নবীজি ডাক দিয়া বললেন, এ আবু আইয়ুব, কি করলা? ডাইরেক্ট কানিটা কেন কাটলা? পাকা পাকা খেজুরগুলো পাইরা আনলেই তো আমরা খাইতে পারতাম। পুরা ছড়াটা কেন কাইটা আনলা? আবু আইয়ুব আনসারী, এত বড় ক্ষতিটা কেন করলা বাগানের? আবু আইয়ুবের চোখ দিয়া পানি বের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাকা খেজুরের এক রকমের মজা, আধা পাকা খেজুরের আরেক রকমের মজা, কাঁচা খেজুর খাইতেও আরবের খেজুর আরেক রকমের মজা। নবী গো, আমি পাকাটাও আনছি যদি আমার নবী পাকাটা পছন্দ করে, আধা পাকাটা আনছি যদি আমার নবী আধা পাকাটা পছন্দ করে, আমি কাঁচাটা আনছি যদি আমার নবী পাকাটা কাঁচাটা পছন্দ করে। আমার নবী যেই খেজুরের মধ্যে হাত বাড়াবে ওই খেজুরের বাগানের মধ্যে আমার বরকত বেড়ে যাবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন
ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম আমাদের সিনায় দান করো, জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আবু আইয়ুব আনসারী যে খেজুর টানছে নবীর প্রেমে পয়রা, কথা ঠিক কিনা? নবীজি আমার খেজুর খাইলেন, এই দিক দিয়া আবু আইয়ুব আনসারী উম্মে আইয়ুবরে ডাক দিছে, এই আমার ঘরে পৃথিবীর সেরা মেহমান কি আছে রে বিবি? আমাদের ঘরে দেখবেন মেহমান আসলে অনেক সময় স্বামী বা স্ত্রী এদিক সেদিক করে, তো মেহমান ভাল লাগে, 3 দিন পর পর খালি মেহমান। দেখো নবীর বিবিরা কেমন, ও আমার পর্দারের মা, মা গো মেহমান আসে বরকত নিয়া, মেহমান আসে বরকত নিয়া, বরকত দিয়া যায়, তোমার গুনাহ খাতাগুলো লয়া যায়। তুমি যদি মেহমানদারি করতে পারো, তোমার ঘরে বরকত আর রহমত দিয়া ভরে দিবেন যিনি তিনি কে? কেমন বিবি ছিলেন উম্মে আইয়ুব? কোনো ফিস ফিস নাই। স্বামী আইসা কয়, বিবি কি করতে পারি? কয় ছাগলের তো একটা দুধ দেওয়ার মতো ছাগল আছে আর বাচ্চা, কি করা যায়? নবীজির কাছে যখন নবীজি বুঝলেন আবু আইয়ুব ছাগল ধরতেছে, মেয়ানা আওয়াজ হইতেছে, নবীজি দরজার সামনে বের হয়ে ডাক দিয়া আবু আইয়ুব খবরদার, খবরদার, যেটার পেটে বাচ্চা আছে ওই ছাগল জবাই দিবা না, যেটার পেটে বাচ্চা নাই এমন একটা ছাগল জবাই দিতে পারো। আবু আইয়ুব আনসারী তাড়াতাড়ি করে ওই ছাগলের বাচ্চাটারে জবাই দিয়া দিস। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? মেহমান কয়জন? আরো জোরে কোন কয়জন? 3 জন। ধনী মানুষ না গরিব মানুষ? গরিব মানুষ। ছাগল পালে, কৃষি কাজ করে, খেজুরের বাগান সাফ করে, ছাগল জবাই দিয়া